যারা যারা কল ফর ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছেন তাদের জন্য কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা এক নজরে দেখে নেব। প্রথমে দেখতেই পাচ্ছেন যে ডকুমেন্টস আপনাদের কি কি ক্যারি করতে হচ্ছে। এসএলএসটির অ্যাপ্লিকেশন যেটা করেছিলেন সেটার প্রিন্ট আউট, অ্যাডমিটের প্রিন্ট আউট, সঙ্গে আর কি নিয়ে যেতে হচ্ছে দেখুন আপনাদের হচ্ছে যে কোনো একটা আইডি প্রুফ, মানে সেটা ভোটার কার্ড হতে পারে, আধার, প্যান, পাসপোর্ট, যে কোনো কিছুর একটা আইডি প্রুফ আপনাদেরকে নিয়ে যেতে হবে। সাথে মাধ্যমিকের অ্যাডমিট নিয়ে যাবেন, কারণ সেটা বয়সের এজ প্রুফ হিসেবে ওটা দেখানোর জন্য। এছাড়াও রেজাল্ট এবং সার্টিফিকেট, এইচএস এর রেজাল্ট সার্টিফিকেট, যদিও এখানে উল্লেখ নেই তবু আপনারা এইচএস এর রেজাল্ট সার্টিফিকেট নিয়ে যাবেন। গ্র্যাজুয়েশনের যে 3 বছরের আপনাদের রেজাল্ট আছে, সার্টিফিকেট আছে, সেটাও নিয়ে যাবেন। এবং মাস্টার্সের আপনাদের 2 বছরের রেজাল্ট এবং সার্টিফিকেট সাথে করে নিয়ে যেতে হবে। এছাড়াও কি নিয়ে যেতে হচ্ছে, আপনারা যে কলেজ থেকে বিএড করেছেন সেই কলেজের যে এনসিটিইর যে সার্টিফিকেট আছে সেটা নিয়ে যেতে হবে। বিএড এর রেজাল্ট সার্টিফিকেট সাথে রাখতে হচ্ছে। এছাড়াও যদি কারোর কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটাও নিজের সাথে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে। এবং আর কি নিয়ে যেতে হবে, যদি কেউ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকেন তাহলে সেটারও সার্টিফিকেট আপনাদেরকে নিয়ে যেতে হচ্ছে। এবং আর একটা জিনিস যেটা সব থেকে জরুরি, যে 4 কপি ফটো নিয়ে যাবেন এবং আপনাদের যে ডকুমেন্টসগুলো আমি বললাম সেইখানে 2 কপি করে জেরক্স করে সাথে করে নিয়ে যেতে হবে। আশা করছি পুরোটাই আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো রকম আপনাদের ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা উত্তর দিয়ে দেব।